রাজ্যের শিক্ষাঙ্গনে অন্যতম বনেদি প্রতিষ্ঠান উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম বিদ্যালয়। 1951 সালের 2রা ফেব্রুয়ারি এই বিদ্যালয়ের যাত্রাপথ শুরু হয়। রাজন্য কুমিল্লা অঞ্চলে বসবাসকারী শিক্ষানুরাগী রমেশচন্দ্র দত্তের পরিবার একসময় উদয়পুরে চলে আসেন। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় কিভাবে গড়ে ওঠে এই শিক্ষা প্রতিষ্ঠান, তার স্মৃতি এখনো আঁকড়ে ধরে রেখেছেন প্রয়াত শিক্ষানুরাগীর উত্তরসূরিরা। 1951 সালে যখন উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে সব চলে এসেছিল, তখন রমেশচন্দ্র দত্ত ওনার পরিবারের কথা চিন্তা করে, যে সমস্ত উদ্বাস্তুরা চলে এসছে ওদের সন্তানের কথা চিন্তা করে ওনার একটা বিশাল ঘর ছিল পাঠাগার, ওইটার মধ্যে স্কুল প্রতিষ্ঠা করেছিল। তখন ইংলিশ মিডিয়াম স্কুল ছিল এটা। ওনার মূল উদ্দেশ্য ছিল যে উদ্বাস্তুদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর জন্য। 1965 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্বীকৃতিপ্রাপ্ত এই স্কুলটি তার গৌরবময় যাত্রা শুরু করে। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বিদ্যালয়গুলোর মধ্যে স্থান পায় উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি। বিদ্যালয়টির রয়েছে নিজস্ব বিস্তৃত মাঠ সহ আবাসিক হোস্টেল। 1990 সালে বেসরকারিভাবে চলা এই বিদ্যালয়টি সরকারি গ্রান্ট এন্ড এইড স্কুলে পরিবর্তিত হয়। সুদীর্ঘ এই সময়ে এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছেন অনেক স্বনামধন্য ব্যক্তিত্ব। এই তালিকায় রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক বিশিষ্টজন। ডাক্তার প্রদীপ ভৌমিক, ঈশ্বর বিজ্ঞানী সোমনাথ চক্রবর্তী, ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক নারায়ণ চৌধুরী প্রমুখ। আমাদের স্কুলের দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদের যে স্কুলের বিল্ডিংটা খুবই খারাপ অবস্থা, তারপর শ্রেণী সংখ্যাও কম, ক্লাস করাতেও সুবিধা হতো। তো বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই দিকগুলি বিবেচনা করে আমাদের স্কুলের জন্য অনেক টাকা বরাদ্দ করেছেন, যাতে নতুন করে ভালো করে বিল্ডিং তৈরি করা যায়। সেজন্য স্কুলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পুরনো ভবনটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। তা আজ জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এর নিচেই পাঠ চলত দ্বাদশ শ্রেণী পর্যন্ত। নমস্কার। আমাদের স্কুল বাড়ির পরিকাঠামোগত সম্প্রসারণের চেষ্টা আমাদের বছর ধরেই ছিল। 2022 সালের 11 সেপ্টেম্বর ত্রিপুরা মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের স্কুলে একটি অনুষ্ঠানে এসেছিলেন এবং স্কুলে এসে পুরো স্কুল বাড়িটি ঘুরে দেখেন। তিনি অত্যন্ত ব্যথিত হন স্কুলের অবস্থা দেখে এবং তখনই তিনি আমাদেরকে বলে গেছিলেন যে তিনি কিছু একটা করবেন এবং সেটা তিনি খুব দ্রুত করে দেখিয়েছেন। মাত্র মাসখানেক হলো আমাদের স্কুলের জন্য সরকার 8,51,00,000 টাকা মঞ্জুর করেছেন। এই টাকাটি ব্যবহৃত হবে স্কুলের দ্বিতীয় পর্যায়ে সম্প্রসারণের জন্য। এই টাকার যে কতটা প্রয়োজন ছিল, নতুন পরিকাঠামোগত যখন উন্নয়ন হয়ে যাবে আগামী বছর, কিন্তু আমাদের স্কুলের যে প্রথম ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ মিডিয়ামের ব্যাচ, সে সময় ছেলে মেয়েরা পড়াশোনা যখন করবে তখন আমাদের নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেশি বাড়বে। তো স্বাভাবিকভাবে সমাজের প্রত্যাশার দিক থেকে দেখতে গেলে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত রমেশ স্কুলের জন্য। এই কারণে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক অভিভাবিকা এবং এর সঙ্গে এই বৃহত্তর সমাজের যারা শুভানুদায়ী আছেন, শিক্ষার যারা উন্নয়ন চান, তাদের সবার পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বর্তমান রাজ্য সরকারের দৃষ্টিগোচরে আসার সাথে সাথে এই বিদ্যালয়ের জন্য রান্নাঘর, ডাইনিং হল নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তী সময় 8,51,00,000 টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণে অনুমোদন প্রদান করা হয়। তাছাড়াও দর্শন, মনোবিজ্ঞান এর মতো বিষয়ে পঠন পাঠনও শুরু হয়। এই বিদ্যালয়ে প্রথমবারের মতো স্মার্ট ক্লাস সুবিধা চালু হয়। আমাদের
বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়। তো আমাদের বিদ্যালয়ে একটা বিশেষ অনুষ্ঠান হলো, বিদ্যালয়ে প্রতি বছর সেপ্টেম্বর মাসে স্বামী বিবেকানন্দের শিকাগো বিজয় দিবস উপলক্ষে আমরা স্মরণ করি। সেই উপলক্ষে রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয়। গত বছর অর্থাৎ 2022 সালেও আমরা যথেষ্ট আড়ম্বরপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম। সেই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা রাজ্যের সম্মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তিনি প্রথম আমাদের এই বিদ্যালয়ে এসেছিলেন। আমাদের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছিল আমাদের বিচিত্রা হলে। এই বিচিত্রা হল সম্পর্কে যে একটু কথা না বললে না হয়। উদয়পুরের সবচেয়ে প্রাচীন বিচিত্রা হল হলো আমাদের এই বিচিত্রা হলটি। আগে সরকারি বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান এই বিচিত্রা হলে সম্পন্ন হতো। ইদানিংকালে বিচিত্রা হলের জরাজীর্ণতার জন্য আমরা নিজেরাই কোনো অনুষ্ঠান যদি হয়, বাইরে থেকে কোনো অনুষ্ঠান আসলে আমরা করতে দেই না। আমরা আমাদের সিকিউরিটির কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানগুলি, সরকারি অনুষ্ঠানগুলি আমাদের বিচিত্রা হলে করতে দেয় না। তো মুখ্যমন্ত্রী মহোদয় যখন মঞ্চে উপস্থিত হলেন, অনুষ্ঠানটা বিচিত্রা হলে অনুষ্ঠিত হচ্ছিল, তিনি আমাদের বিদ্যালয়ের এই যে ইনফ্রাস্ট্রাকচার সেটা তিনি দেখে, বিদ্যালয়ের দালান বাড়ি দেখে, বিশেষত বিচিত্রা হলের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়ে যান এবং তিনি মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন যে এই বিদ্যালয়ের উন্নতির জন্য, বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা করণীয় তিনি করবেন, তিনি চেষ্টা করবেন। তো পরবর্তী সময়ে গত মাসে অর্থাৎ এপ্রিল মাসে আমরা একটা সরকারি নোটিশ পাই। সরকারি তথ্য অনুযায়ী আমরা দেখতে পাই মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব আছেন, তিনি আমাদের এই বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রায় 8.5 কোটি টাকা অনুদান করেছেন, ব্যবস্থা করেছেন, মঞ্জুর করেছেন। তো সেটা হবে আমাদের দ্বিতল ভবনের কাজ। তো এটা এখন আন্ডার প্রসেসিং আছে। আশা করি কিছুদিনের মধ্যে টেন্ডার হবে বা কাজটা শুরু হবে। তার জন্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মহোদয়কে বিদ্যালয়ের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তনীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। শুভাকাঙ্ক্ষীদের বিশ্বাস, আগামী দিন এই বিদ্যালয়ে গড়ে ওঠা ভবনটি ছাত্রছাত্রীদের সুরক্ষিতভাবে পঠন পাঠন ও ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।